ঈশ্বর সাকার না নিরাকার, এই বিষয়ে একটু আলোকপাত করার চেষ্টা করব। ঈশ্বর সাকার না নিরাকার, এ নিয়ে ধর্ম অনুরাগী মানুষের মধ্যে অনেক সময় মতবিরোধ দেখা যায়। সমস্যাটা অবশ্য আস্তিকদেরকে নিয়ে, নাস্তিকদের নিয়ে নয়, কারণ নাস্তিকেরা ঈশ্বর সম্পর্কে ভাবিত নন। বিজ্ঞানভিত্তিক বস্তুবাদ দ্বারা তারা পরিচালিত, তাদের জীবনে ঈশ্বরের কোনো স্থান নেই। তাদের মতে ঈশ্বর এক অলীক কল্পনা মাত্র। ঈশ্বরের সাকার নিরাকার রূপ নিয়ে ভাবিত আস্তিকেরাই। সুতরাং এ বিষয়ে আলোচনার আগে একজন আস্তিকের স্বরূপ, তার মনস্তত্ত্ব আগে বোঝা দরকার। আস্তিক আমরা তাকেই বলি যিনি ঈশ্বর বা কোনো পরম সত্তায় বিশ্বাসী এবং সেই পরম সত্তার কাছে যিনি আত্মসমর্পণ করেন। জীবনের ভালো মন্দে ঈশ্বরকে পূর্ণ নিয়ন্ত্রক হিসাবে দেখেন। তিনি বলেন, আমি যন্ত্র, তুমি যন্ত্রী। ঈশ্বরের ইচ্ছাতেই জগৎ সংসার বিশ্বব্রহ্মাণ্ড নিয়ন্ত্রিত হচ্ছে বা পরিচালিত হচ্ছে। এ কথা একজন আস্তিক মনে প্রাণে বিশ্বাস করেন। তিনি মনে করেন ঈশ্বরের ইচ্ছা ছাড়া কোনো কিছু সম্ভব নয়। শ্রীমা সারদা বলেছেন, তার ইচ্ছা ছাড়া গাছের পাতাটিও নড়ে না। আস্তিকের কাছে ঈশ্বর এক চৈতন্যময় মহাশক্তি, যিনি জীব ও জড় রূপে ব্রহ্মাণ্ডে প্রকাশিত। শ্রীরামকৃষ্ণদেবের মতে মানুষের জীবনের উদ্দেশ্যই হল ঈশ্বর লাভ। ঈশ্বর কখনো সাকার, কখনো নিরাকার। ভক্তের ইচ্ছা অনুযায়ী তিনি নানা রূপে প্রকাশিত। রবীন্দ্রনাথের ভাষায় ঈশ্বর অনুরাগীর মনস্তত্ত্ব হল, আমার পরানো যাহা চাই তুমি তাই তাই গো। ভারতবর্ষে উপনিষদের নিরাকার ব্রহ্ম বা ঈশ্বরের কথা বলা হয়েছে। পরবর্তীকালে ঈশ্বর লাভে ইচ্ছুক মানুষের সাধনার সুবিধা অনুযায়ী এসেছে ঈশ্বরের সাকার মূর্তি বা পৌত্তলিকতা। ঈশ্বর সাকার রূপ সাধারণ মানুষের পক্ষে সাধন পথের বিশেষ সহায়ক, কারণ সামনে একটি মূর্তি থাকলে তাতে মনঃসংযোগ করা সুবিধাজনক। একথা স্বামী বিবেকানন্দ বলেছেন, মন একটা বস্তুতে নিবিষ্ট হয় যদি সাকার মূর্তি সামনে থাকে। সহজেই ধ্যান জমে ওঠে। নিরাকার সাধনা তুলনায় অনেক বেশি কঠিন। মন বিভিন্ন বস্তুতে তখন জালের মতো ছড়িয়ে পড়ে। নিরাকার চিন্তন অনেকটা বাষ্পের মতো। বাষ্প সর্বদা ছড়ায়, বরং বাষ্পকে ঘনীভূত করতে পারলে তা জলে পরিণত হয়। সে জলের তাপমাত্রা ক্রমশ কমিয়ে দিলে যখন হিমাঙ্কের নিচে নেমে যায় তখন তা বরফের রূপ নেয়। এই বরফ তখন দৃষ্টিগ্রাহ্য বা ইন্দ্রিয়গ্রাহ্য হয়ে ওঠে। বরফ যেন ঈশ্বরের সাকার রূপ। তার সম্পর্কে সহজেই একটা ধ্যান ধারণা করা যায়। সহজেই তার সঙ্গে নিজেকে একাত্ম করা যায়। এজন্যই ঈশ্বরের সাকার সাধনা নিরাকার সাধনার তুলনামূলক অনেক সহজ। একজন আস্তিক ঈশ্বর সাধনায় তার বিশেষ মানসিক ভাব বা প্রবণতা অনুযায়ী ঈশ্বরকে কখনো পুরুষ বা নারী রূপে ভজনা করেন। যেমন শ্রীরামকৃষ্ণের ছিল মাতৃভাব। আমাদের দেশে বহু সাধক মাতৃভাবের সাধনা করেছেন। এরকম নানা ভাব ঈশ্বরের সাকার মূর্তিকে কেন্দ্র করে সাধনার সহায়ক হয়েছে। বৃন্দাবনে নন্দ ঘোষ ও মা যশোদার শ্রীকৃষ্ণের প্রতি ছিল বাৎসল্য ভাব বা সন্তান ভাব। কৃষ্ণ সখাদের ছিল সখ্য বা বন্ধুত্বের ভাব। রাধার ছিল মধুর ভাব বা পতিভাব। গোপিনীদের ছিল প্রেমিকা ভাব। ঈশ্বরের সর্বশক্তিমান ঐশ্বর্য মূর্তির সামনে অনেক ভক্তের থাকে শান্ত ভাব বা কখনো কখনো দাস্য ভাব। এসব ভাবগুলি আসলে
নিজস্ব মানসিক প্রবণতা অনুযায়ী ঈশ্বরের কাছে পৌঁছানোর এক একটা উপায়। তাই সাকার ঈশ্বর ভক্তের কাছে কখনো পুরুষ, কখনো প্রকৃতি বা নারী রূপে প্রতিভাত হন। তাই সাধক কবি বলেন, শ্যামা কখনো পুরুষ, কখনো প্রকৃতি। সাকার নিরাকার নিয়ে অনেক ধর্ম সম্প্রদায় নিজেদের মধ্যে দ্বন্দ্ব করেন। কেউ বলেন নিরাকার উপাসনা শ্রেষ্ঠ, আবার কেউ বলেন সাকার উপাসনা শ্রেষ্ঠ। এ নিয়ে নানা সময় নানা মতভেদ দেখা যায়। কিন্তু সাকার নিরাকার নিয়ে এ দ্বন্দ্ব এক ধরনের ছেলে মানুষই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এ সমস্যার সহজ সমাধান করে দিয়ে দুটি সাধন উপায়কেই সমান গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন এবং তিনি নিজে সাকার নিরাকার দু ধরনের সাধনাই করেছেন এবং দুই ধরনের সাধনাতেই একই ফল লাভ করেছেন। তাই সাধন পথে যার পক্ষে যেটা সুবিধাজনক তিনি সাকার নিরাকারের মধ্যে সেটাই গ্রহণ করবেন। আসলে দুইই এক, কোনো বিরোধ নেই। সকলেই আমরা বাঁচার জন্য খাবার খাই, কিন্তু সকলেই একই ধরনের খাবার খাই না। মানুষভেদে খাদ্যাভ্যাসে বৈচিত্র্য আছে, তাই নিজস্ব রুচি, ভালো লাগা ও নিজের পক্ষে সুবিধাজনক খাবার মানুষ গ্রহণ করেন। সকলেরই উদ্দেশ্য এক, তা হলো দেহের পুষ্টি সাধন। ধর্ম উপাসনার ক্ষেত্রেও বিষয়টা একই রকম, যার যেমন ভাব তার তেমনি লাভ। অর্থাৎ নিজস্ব সুবিধাজনক ভাব অনুযায়ী ধর্মপ্রাণ ঈশ্বর অনুরাগী মানুষ উপাসনা করবেন। এ নিয়ে দ্বন্দ্বের কোনো মানে হয় না। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতাতে স্পষ্টই বলেছেন, আমাকে যে যে রূপে ভজনা করেন আমি তাকে সে রূপেই কৃপা করি। সাকারই নিরাকার, আবার নিরাকারই সাকার। ঠাকুর শ্রীরামকৃষ্ণ একটি সহজ উপমার দ্বারা বিষয়টি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। জল যখন বরফ তখন সাকার, আবার জল যখন বাষ্প তা তখন নিরাকার। একই জল অবস্থা অনুযায়ী তার ভিন্ন রূপ, কিন্তু জল জলই, তার গুণগত বৈশিষ্ট্য একই। ঈশ্বরও ঠিক তাই। সাকার রূপেও তার যে গুণগত বৈশিষ্ট্য, নিরাকার রূপেও সেই একই গুণগত বৈশিষ্ট্য। আসলে ঈশ্বর সর্বব্যাপী এক অসীম সত্তা বা মহাশক্তি। তিনি যখন অসীম তখন তিনি নিরাকার, কারণ অসীমকে কোনো একটি বিশেষ রূপে আবদ্ধ করা যায় না। আমাদের এই ব্রহ্মাণ্ড অসীম। বিজ্ঞানের বিগ ব্যাং থিওরি অনুসারেও ব্রহ্মাণ্ড ক্রমশ বেলুনের মতো স্ফীত হচ্ছে বা প্রসারিত হচ্ছে। বিজ্ঞানের অনুমান একটা সময় আসবে যখন এই প্রসারণ থেমে যাবে, তখন ব্রহ্মাণ্ড আবার একটা বিন্দুতে কেন্দ্রীভূত হবে। এই যে প্রসারণ তা অসীম, আবার তা যখন বিন্দুতে কেন্দ্রীভূত হবে তখন একটি বিশেষ সূক্ষ্ম রূপ প্রাপ্ত হবে, তখন নিরাকার সাকার হবেন। তাই যিনি সাকার তিনি নিরাকার। বিজ্ঞান শক্তির অবিনাশিতা সম্পর্কে বলে, শক্তির লয় নেই, শক্তির ক্ষয় নেই, কেবল তার রূপান্তর আছে মাত্র। এই মহাবিশ্বের মোট যে শক্তি তা সবসময় এক। এই মোট শক্তি সে তো পরমেশ্বরেরই শক্তি। এই শক্তিই পরমেশ্বর। সমস্ত শক্তি পরমেশ্বরের মধ্যে কেন্দ্রীভূত। এই শক্তি প্রয়োজন অনুযায়ী বিভিন্ন রূপ ধরেন, অর্থাৎ সাকার মূর্তি ধরেন, কখনো নিরাকার হয়ে যান এবং ক্রিয়াশীল হন। কখনো এই শক্তি তড়িৎ শক্তি, কখনো চুম্বক শক্তি, কখনো পারমাণবিক শক্তি, কখনো শব্দ শক্তি, কখনো বায়ু শক্তি। এই সব শক্তি একই শক্তির প্রকাশ। অসীম অনন্ত ঈশ্বর ভক্তির বাসনা অনুযায়ী তিনি নানা রূপে তার কাছে ধরা দিন এবং ক্রিয়াশীল হন। বিজ্ঞানও বলে শক্তি অদৃশ্য, তা চোখে দেখা যায় না, কিন্তু তার অস্তিত্ব আছে, তার সক্রিয়তা আছে। আজকের দিনে আধুনিক পদার্থবিজ্ঞান বলে ডার্ক ম্যাটারের কথা, অর্থাৎ কৃষ্ণ বস্তু, যাকে চোখে দেখা যায় না, কিন্তু ব্রহ্মাণ্ড জুড়ে যার অস্তিত্ব সবচেয়ে বেশি। মহাবিশ্ব যখন গঠিত হয়
তখন বিভিন্ন অতি সূক্ষ্ম পদার্থ যা আমাদের চোখে অদৃশ্য ছিল তা ঘনীভূত হয়ে দৃশ্যমান বস্তু তৈরি করে বা দৃশ্যমান বস্তুতে রূপান্তরিত হয়, একথা বিজ্ঞান বলে। এভাবেই নিরাকার সাকার হয়ে ওঠেন ঈশ্বর, অসীম অনন্ত মহাশক্তি। আবার ব্রহ্মাণ্ডে যে রয়েছে মহাকর্ষ শক্তি, অভিকর্ষ শক্তি, তার যে খেলা চলছে ব্রহ্মাণ্ড জুড়ে তাকেও চোখে দেখা যায় না, কিন্তু তার অস্তিত্ব আছে এবং সেটা সর্বদাই ক্রিয়াশীল। ঈশ্বরও সর্বব্যাপী ক্রিয়াশীল মহাসত্তা। এই ব্রহ্মাণ্ডে বয়ে চলেছে অনন্ত শক্তির স্রোত। এই অনন্ত শক্তির অধীশ্বর যিনি, তিনি ঈশ্বর। আমাদের কবি কাজী নজরুল ইসলাম এই মহাশক্তির মহাখেলা দেখে বিস্ময়ে অভিভূত হয়ে লিখেছেন, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট ও শিশু আনো মনে, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে। ভক্তের বাসনা, ইচ্ছা ও ভাব অনুযায়ী সেই অনন্ত শক্তি সাকার নিরাকার রূপে প্রকাশিত। তিনি জগৎময় লীলা করছেন। রবীন্দ্রনাথ যে সীমা অসীমের কথা বলেছেন তা আসলে ঈশ্বরের সাকার ও নিরাকার রূপেরই কথা। রবীন্দ্রনাথ লিখছেন, সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর, আমার মাঝে তোমার প্রকাশ তাই এত মধুর। বৃহৎ সূর্যকে আমরা যেমন আতশ কাচের মধ্যে আবদ্ধ করি এবং সূর্যের আলোক শক্তিকে একটা বিন্দুতে কেন্দ্রীভূত করে তাকে তাপ শক্তিতে রূপান্তরিত করি, ঠিক তেমনি নিরাকার ঈশ্বরের শক্তিও সাকার রূপ গ্রহণ করে জগতে প্রকাশিত হন এবং ক্রিয়াশীল হন। তাই ঈশ্বরের সাকার বা নিরাকার রূপ নিয়ে মতবিরোধ বা দ্বন্দ্ব নিতান্তই ছেলে মানুষই। এই সাকার নিরাকারী রসায়নে আমরা যদি যথার্থভাবে প্রকৃত সত্যকে উপলব্ধি করি তাহলে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মধ্যে মতানৈক্য বা মতবিরোধের অবসান হবে। তখন বিভিন্ন ধর্ম সম্প্রদায় তাদের মতভেদ ভুলে একটা সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হবেন। তখন সকলেই অনুভব করবেন ঈশ্বর এক এবং অদ্বিতীয়। প্রয়োজন অনুযায়ী, ভক্তির ভাব অনুযায়ী, বাসনা অনুযায়ী তিনি নানা রূপে সক্রিয় হন। তখন আমাদের জীবনে ঠাকুর শ্রীরামকৃষ্ণের বাণীটি সত্য হয়ে উঠবে, যত মত তত পথ। আমাদের সকলের লক্ষ্য সেই একই ঈশ্বর। তিনি কখনো সাকার, তিনি কখনো নিরাকার। তাই আমরা রবীন্দ্রনাথের ভাষায় বলতে পারব, এই বিষয়ে বহু সাধকের বহু সাধনার ধারা, ধ্যানে তোমার মিলিত হয়েছে তারা। নমস্কার।